যে কোনো ট্রেড বডি সরাসরি রাজনৈতিক প্রভাব মুক্ত হওয়া উচিত। একজন ব্যক্তি তার নিজস্ব রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক আইডিওলজি এইটা ট্রেড বডিতে এসে ইম্প্যাক্ট করা উচিত না। কারণ হচ্ছে ট্রেড বডিকে তার মতো করে চলতে দিতে হবে, আর রাজনীতিতে চলবে। দুইটা একটার সাথে একটা অঙ্গাঙ্গ জড়িত থাকলেও আমাদের অতীতে যেটা হয়েছে, উপর থেকে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। ওই নেতৃত্বের যোগ্যতা আছে কি নাই সেটা চিন্তাভাবনা না করে চাপিয়ে দেওয়া হয়েছে অনলি বিকজ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। সেটা বন্ধ করতে হবে। একজন রাজনৈতিক কর্মীর যোগ্যতা থাকতে পারে, আবার একজন ব্যক্তি তার রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশন নাই, ওনারও যোগ্যতা থাকতে পারে। আর যোগ্যতা থাকা না থাকা এটা নির্ধারণ করবে মেম্বাররা। মেম্বারদেরকে সেই সুযোগটা দিতে হবে তাদের নেতৃত্ব নির্বাচন করা। যেমনভাবে জাতীয়ভাবে জনগণকে ভোটের অধিকার দিতে হবে, তেমনিভাবে ট্রেড বডির মেম্বারদেরকেও তাদের নেতা নির্বাচনের সুযোগ দিতে হবে। এখন ট্রেড বডির মেম্বাররা যদি মনে করেন নির্বাচন করবেন, হতে পারে ট্রেড বডির সব মেম্বাররা যদি মনে করেন যে আমরা নির্বাচন না করে আমরা সিলেকশন করব, সেটাও হইতে পারে। বাট সঠিক নেতৃত্ব আসা উচিত, যিনি যে ব্যবসার সাথে জড়িত এবং ব্যবসাটা ভালো বোঝেন, এবং নিজের ব্যবসাটা ভালো বুঝলেই আপনি অন্যর জন্য আপনি সাহায্য করতে পারবেন। নিজের ব্যবসা আমি ঠিকমতো করতে পারি না, আমি কীভাবে অন্যকে ভালো পরামর্শ দিব বা সঠিক কাজ করব। সো সেইটা হলো একদম বেসিক জিনিস, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এর বাইরে যে চ্যালেঞ্জগুলো আমাদের আছে, যেমন আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে যে আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেসটা বন্ধ হয়ে যাবে, বিশেষ করে ইউরোপে। এটা নিয়ে আমাদেরকে যত দ্রুত সম্ভব এফটিএ করতে হবে। কিছু কিছু মার্কেটে আমাদের নিউ মার্কেট বলি, যেখানে ডিউটির কারণে আমরা কম্পিটিটিভ হইতে পারি নাই, যেমন রাশিয়া, ব্রাজিল। এখানে এফটিএ করার ক্ষেত্রে কাজ করতে হবে। যে কোনো দেশের সাথে এফটিএ করলে আমরা বেনিফিটেড হব এমন না, কিন্তু যেখানে এফটিএ করলে আমাদের ক্ষতি কম হবে তাদের সাথে এফটিএ করার ক্ষেত্রে এখনই প্রস্তুতি নিতে হবে। তো এইগুলো কাজ যদি করা যায়, জ্বালানি নিরাপত্তা যদি দেওয়া যায়, এবং ব্যাংকের যে হলো ইন্টারেস্ট রেট, এই ক্ষেত্রে যদি একটা সহনীয় পর্যায়ে আনা যায়, তাহলে হলো আপনার খালি পোশাক শিল্প কেন, অন্য যে কোনো শিল্পকেই সামনে এগোনো যাবে। এখন দেখেন ব্যাংকের ইন্টারেস্ট রেট কেন হাই। ব্যাংকের ইন্টারেস্ট রেট হাই হচ্ছে এই মুহূর্তে হয়তো ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য ইন্টারেস্ট রেট হাই করেছে, বাট মূল কারণ হচ্ছে এনপিএল যদি আপনার 10% থাকে কোনো প্রতিষ্ঠানে, তাহলে তো আপনার ইন্টারেস্ট রেট 13-14% হবেই। তো এনপিএলটা কেন হয়েছে? এনপিএল হয়েছে বিকজ অফ লুটিং। একদম জেনুইন ঋণ খেলাপির কারণে কিন্তু এনপিএল 2%, 3%, 4% বেশি হওয়ার কথা না। যে ব্যবসা করতে গেছে যে কোনো কারণে হোক, হলো ব্যবসা খারাপ করছে, কিন্তু লুটপাটের কারণেই আজকে এনপিএল হয়েছে। এবং এই লুটপাটটা কিন্তু একতরফা হয় নাই, ঠিক আছে না? ব্যাংকের বোর্ডে যারা ছিলেন তারা, এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, এস আলমের বিষয়টা ভিন্ন, উনি তো একেবারে সরাসরি এটা লুটিং করছেন। এর বাইরেও তো এনপিএল আছে, ওইখানেও কিন্তু এইসব এগুলো মিলে জিলে করা হয়েছে। তো সেই জায়গা থেকে বাইরে আসতে হবে আমাদের। বাইরে আসলেই এনপিএল কমবে, এনপিএল কমলেই ব্যাংকের ইন্টারেস্ট রেট কমলে সহনীয় পর্যায়ে চলে আসবে, হলো যেটা দিয়ে লোকজন ইন্ডাস্ট্রি করতে পারবে। 14% ইন্টারেস্ট দিয়ে ইন্ডাস্ট্রি করে সেই ইন্ডাস্ট্রি ফিজিবল করা খুব কঠিন। এমন ব্যবসা আমার জানা নাই আছে। তো সেই জায়গাটা আমাদেরকে কাজ করতে হবে। আমি দেখতে চাই একটা হেলদি বিজিএমই, হেলদি পোশাক শিল্প, এবং এইটা তখনই সম্ভব যখন এই সেক্টরে যারা উদ্যোক্তা এবং শ্রমিক উভয়ে খুশি থাকবে। তো এটার উপায়টা কি? উপায়টা হচ্ছে এই যে আমাদের যে বিজনেসের যে আমরা রিটেনশন বলি অথবা ভ্যালু অ্যাডিশন বলি, সেই দিকে নজর দিতে হবে। আমাদের ইফিসিয়েন্সি বাড়াইতে হবে। তো ইফিসিয়েন্সি মানেই এমন না যে খালি শ্রমিকের ইফিসিয়েন্সি, আমাদের যে বাইরের সাথে নেগোশিয়েট করার ইফিসিয়েন্সি, আমাদের কস্ট কাটিংয়ের ইফিসিয়েন্সি, আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ইফিসিয়েন্সি, সবগুলো এক জায়গায় আনতে হবে। আনলেই এই বিজনেসটা হলো আপনার ফিজিবল হবে। ইন অ্যাডিশন আমরা যেটা চাই সেটা হচ্ছে এই সরকারের থেকে যেসব নীতিগুলা ঘোষণা করা হয়, সেটা রপ্তানি নীতি বলেন, আমদানি নীতি বলেন, বা জ্বালানি নীতি বলেন, সেটার একটা কনসিস্টেন্সি থাকতে হবে।
আজকে একটা নীতি ঘোষণা করলো সরকার, সেই নীতির ভিত্তিতে একজন ইন্ডাস্ট্রি করলেন, ইন্ডাস্ট্রিটা চালু হওয়ার সময় নীতি পরিবর্তন হয়ে গেল। তাহলে গেলো ইন্ডাস্ট্রিটা শুরুতেই হোঁচট খেলো বা এক সময় সিক হয়ে গেল। সো যে কোনো নীতি ঘোষণা করার আগে চিন্তা ভাবনা করে করা উচিত, এবং অ্যাটলিস্ট 5 বছর যেন এই নীতিটা বহাল থাকে সেটা আমরা এক্সপেক্ট করি, এবং সেটা নিয়ে আমরা কাজ করব। কারণ এইভাবে চলতে পারে না যে আপনি সকালে ঘুমের থেকে উঠলেন একজন সচিব মহোদয়, আর বিকালে এসে আপনি নীতি চেঞ্জ করে দিলেন। তাহলে 1 বছর আগে আপনি কেন দিয়েছেন এই নীতি? সেই জবাবদিহিতা ওনাদেরকেও আসতে হবে যে আপনার কমিটমেন্টের ভিত্তিতে আমি ইন্ডাস্ট্রি করছি, এখন আপনার কমিটমেন্ট থেকে কেন সরে যাবেন? সেটা এই কারণে বাংলাদেশের যে এফডিআই হয় না, সো এটা হলো ওয়ান অফ দ্য মেন রিজন। সো এই জায়গাও আমাদেরকে স্মার্ট হইতে হবে। এর বাইরে সবচেয়ে বড় জিনিস যে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস, সেটা কমানোর জন্য আমাদের কাজ করতে হবে, করলে আমরা ফিজিবল হব। সো এরকম অনেকগুলো বিষয় আছে যেটা নিয়ে আমরা কাজ করছি। প্রথম কথা হচ্ছে লুটপাট বন্ধ করতে হবে। সো লুটপাট বন্ধ হইলেই কিন্তু অনেকটা রিপেয়ার হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে নোয়িংলি এমন কিছু জেনে শুনে এমন জায়গায় ইনভেস্টমেন্ট করা যাবে না যাতে ব্যাংকের এনপিএল বাড়ে, নন পারফর্মিংস লোন যেটা বলে সেটা বাড়ে। সেটা যদি হয়ে যায় তাহলে যারা রেগুলার বিজনেস করছেন তারা একটা সহনীয় ইন্টারেস্ট নিয়ে শিল্পর উদ্যোগ নিতে পারে, নতুন শিল্প উদ্যোগ। এটা হয়ে গেলে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের কিছু লো কস্ট ফাইন্যান্স আছে, সেগুলার বাস্কেটটা বড় করতে হবে। যেমন টিডিএফ, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ফান্ড, যেমন আছে জিটিএফ, গ্রিন টেকনোলজিক্যাল ফান্ড। এই ফান্ডগুলো বাংলাদেশ ব্যাংক 5% ইন্টারেস্টে দিচ্ছে, বাট এটার ডিউ ডিলিজেন্সটা অনেক লম্বা। এই জায়গাটায় কাজ করতে হবে যেন এটা যারা প্রাপ্য, যাদের এটা পাওয়ার মতো যোগ্যতা আছে, তারা সহজে পেতে পারে। বাংলাদেশ ব্যাংক এটার জন্য একটা আলাদা গাইডলাইন করেছে যে যাদের ঋণ খেলাপি নাই, যাদের এক্সপোর্ট রিপেট্রিয়েশনের কোনো ইস্যু নাই, যাদের ইডিএফ পেমেন্ট নিয়ে থাকলে অন টাইম আছে, এগুলো থাকবে। বাট অনেক সময় কি যে ডিউ ডিলিজেন্স মানে ফ্যাক্টরি ভিজিট ইত্যাদি ইত্যাদি অনেক কারণে এটা লম্বা প্রলম্বিত হয়, সেটাকে ইজি করতে হবে। সো এগুলো নিয়ে আমরা কাজ করব। এইগুলো যদি করে তাহলে আর এই ক্ষেত্রে যে অন্য আলাদা বাড়তি কোনো সুবিধা দিতে হবে এটার প্রয়োজন হবে না।